নমস্কার। বসন্ত মানেই সূচনা, বসন্ত মানেই নতুনত্ব। শীতকালে ঝরা পাতার মরশুমের পর বসন্তে নবীন পত্রালির বেড়ে ওঠা। আচ্ছা, যৌবনকেও কিন্তু আমরা চিরবসন্ত বলি, আর চিরবসন্তের দেশ কিন্তু চির যৌবনারই দেশ। এদের দুটোর মধ্যে মিল কোথায় বলুন তো? সেই একই নেশার, নতুনকে চেনা আর নতুনকে জানা। তবে আগের মতো বসন্তের মৃদুমন্দ বাতাস কিন্তু আজকের বসন্তে নেই। এখন বসন্তে সূর্যের দাবদাহ বেশ প্রকাশমান, আর কোকিলের কুহু কুহু রব সে তো সারা বছর ব্যাপী, কারণ তাদের কিন্তু বাসা বিভ্রাট ঘটছে। আকাশচুম্বী ফ্ল্যাটগুলো গাছের সংখ্যাই কমিয়ে দিয়েছে। তাই বসন্তের সেই নতুন করে আগমন বা বহিঃপ্রকাশ আর বোঝা যায় না। কিন্তু সাংস্কৃতিক আলিঙ্গন আর দোল উৎসব একইভাবে বিরাজমান। পশ্চিমবঙ্গের অন্যান্য বসন্ত উৎসবগুলো মূলত দুরকম ভাবের আবেগে উদযাপিত হয়। এক, বসন্ত ঋতুর আবাহনে রঙের উৎসবে। দুই, শ্রীকৃষ্ণের লীলা কীর্তন উপাসনা ও উৎসবের মাধ্যমে। মোটামুটি দুরকম উৎসবই বর্তমান। শান্তিনিকেতন যেমন ঋতুরাজ বসন্তকে উদযাপন করে নবীনত্বের আবাহনে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, নাটক, আবৃত্তি ইত্যাদি দ্বারা, তেমনি নবদ্বীপ, মায়াপুর, ইস্কন উদযাপন করে রাধা কৃষ্ণের রাসলীলা। গৌড়ীয় মঠগুলিতে বিশেষ করে এই সময় অনুষ্ঠিত হয় নানা প্রার্থনা ও কীর্তন। এছাড়া সকালবেলা প্রভাত ফেরি দিয়ে দোল উৎসবের শুভ সূচনা করে দোলায় চাপিয়ে রাধা কৃষ্ণকে নিয়ে নগর কীর্তন একেবারেই হলো ভক্তিরসের উদযাপন। এখানে দোল বলতে ভক্তিরস, রং খেলা নয়। তবে জেলা প্রান্তরগুলোতেও কিন্তু নানাভাবে উদযাপন হয় বসন্ত উৎসব। পুরুলিয়ায় প্রায় 3 দিন ব্যাপী চলে রং খেলা, সাথে চলে লোক উৎসব। পলাশী রাঙা মাঠ ঘাট প্রান্তর বসন্তের আগমনকে ছৌ নাচ, বাউল গান, ঝুমুর গান ও দরবারি ঝুমুর দ্বারা আগমন জানায় পর্যটন। আর এই সময় দলে দলে পর্যটক ভিড় করে পুরুলিয়ার পলাশ রঙে আগুন রাঙা রূপ দেখতে। এসব জায়গায় প্রাকৃতিক রঙের ব্যবহার কিন্তু এখনো বেশি। যারা খানিকটা একেবারেই এই রঙের কৃতিত্বটা ধরে রেখেছেন তারা হলেন এখানকার আদি বসবাসকারীরা। এছাড়া বর্ধমান, বাঁকুড়াতে পিঠে উৎসব, মালপো উৎসব চলে এই সময়। এছাড়া লোকসাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন জায়গাতেই প্রায় বিরাজমান। তবে কলকাতায় এর রকম ফের আলাদা। কলকাতায় সকালবেলায় প্রভাত ফেরি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পাড়ায় পাড়ায় বিভিন্ন সোসাইটিতে দেখা গেলেও বেলা বাড়ার সাথে সাথে কর্ণ বিদারক ডিজে সঙ্গীত দ্বারা একেবারেই দোল উৎসবের মানেটা বদলে যায়। তবে হ্যাঁ, সেখানেও ভালো লাগা আছে বইকি। ভালো লাগা মন্দ লাগা সবার নিজে নিজে পছন্দের দোল উদযাপন সে তো থাকবেই। আর এই উৎসব বছরের পর বছর কিন্তু নিজের মতো করে বিবর্তিত হচ্ছে। আমরাও নতুন কিছু শিখছি, নতুন কিছু জানছি এবং বসন্ত উৎসবকে আরও নতুন নতুন করে উপস্থাপিত করছি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মও হয়তো এইভাবেই বসন্ত উৎসবকে নতুন করে চিনবে, নতুন করে জানবে। তবে হ্যাঁ, প্রাচীন রীতি হারিয়ে যাবে না। এখনও বসন্ত উৎসব বানিয়ে কিন্তু সকালবেলা বাদুড়ে রং খেলার আগে বড়দের পায়ে হাত দিতে হবে, কিংবা ঠাকুরের সিংহাসনের সামনে লাল আগুন ঠাকুরের পায়ে ছুঁয়ে দেবে। এ তো আমাদের ছোটবেলাকার রীতি, আর পরম্পরায় এই রীতি বয়ে যাবে। ঐতিহ্য এইভাবেই বিরাজমান থাকবে। আর থাকবে দোলের আগের রাতে ন্যাড়া পড়ার উল্লাস, চিৎকার আর হৈ হৈ। তবে সবাইকে অনুরোধ করব, সারমেয়দের কষ্ট দেবেন না। তাদের কাছে এই রং বড়ই বিরক্তিকর। তারা অবলা, তারা বলতে পারে না। তাই সুস্থভাবে নিরাপদে দোল খেলুন, আনন্দ দোল খেলুন। আত্মীয় পরিজন সবাইকে নিয়ে হৈ হৈ করে মেতে উঠুন এই কটা দিন। এই লম্বা উইকেন্ডকে বরণ করে নিন। সবাইকে শুভ দোল।